জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র দোল উৎসব, আর এরই সাথে আগামীকাল রয়েছে অর্থাৎ 29শে ফাল্গুন 14ই মার্চ 2025 সাল। আগামীকাল রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আগামীকাল অর্থাৎ 29শে ফাল্গুন 14ই মার্চ 2025 সাল এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, এর সময়সূচি কখন, অর্থাৎ কখন গ্রহণ শুরু হচ্ছে, কখন গ্রহণ শেষ হচ্ছে, এ নিয়েই এই ভিডিওটি নিয়ে এলাম। তো আগামীকাল 29শে ফাল্গুন অর্থাৎ 14ই মার্চ 2025 সাল গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ দিবা 10টা 39 মিনিট, সকাল 10টা 39 মিনিটে গ্রহণ শুরু। পূর্ণগ্রাস সমাপ্তির সময় বেলা 1টা 2 মিনিট, বেলা 1টা 2 মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি। আর পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে দিবা 11টা 56 মিনিটে, বেলা 11টা 56 মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু। আর গ্রহণ মুখ্য অর্থাৎ সমাপ্তির সময় দিবা 2টা 18 মিনিট, বেলা দুপুর 2টা 18 মিনিটে গ্রহণ মুখ্য অর্থাৎ সমাপ্তি। গ্রহণ মধ্য তার সময়কাল হলো দিবা বেলা 12টা 29 মিনিট। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 39 মিনিট, গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 39 মিনিট। উপচ্ছায়া স্পর্শ সকাল 9টা 26 মিনিটে, আর উপচ্ছায়া মুখ্য অর্থাৎ ত্যাগ অপরাহ্ন 3টা 32 মিনিটে। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে আমি এই সময়কাল, এই গ্রহণের সময়কালটি পাঠ করলাম। তো গ্রহণ বলা হয়েছে ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য। আর এই গ্রহণ দৃশ্য কোথা থেকে? বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে বলা আছে এই গ্রহণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের উত্তর এবং দক্ষিণ ভাগে দৃশ্য। আবার এই গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ চন্দ্রাস্তের সময়ে নাইজেরিয়া, ইটালি, ফ্রান্স, পোল্যান্ডের বেশ কিছু অঞ্চলে, নরওয়ে, সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্য। আর এই গ্রহণের মুখ্য বা সমাপ্তি এটি চন্দ্রোদয়ের সময়ে নিউজিল্যান্ড, রাশিয়ার বেশ কিছু পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্য। শাস্ত্রমতে চন্দ্রগ্রহণের পর বা যে কোনো গ্রহণের পর স্নান, পূজাপাঠ ইত্যাদি করলে ভালো হয়। আর এই গ্রহণের সময় যতটা সম্ভব কিছু খাওয়া দাওয়া না করাটাই ভালো। তবে রোগী, বৃদ্ধ বা শিশু তাদের ক্ষেত্রে এটি কিন্তু মেনে চলা সবসময় সম্ভব হয় না। গ্রহণের ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। তাই গ্রহণের সময় যে সমস্ত ক্ষতিকর রশ্মি নির্গত হয় তা থেকে যতটা সম্ভব আমরা যদি নিজেদেরকে নিরাপদে রাখতে পারি তাহলে সেটাই ভালো। যতটা সম্ভব গুরুমন্ত্র পাঠ করা, জপ করা বা ইষ্টমন্ত্র জপ করা, ভগবান শিবের নাম জপ করা, ভগবান বিষ্ণুর নাম জপ করলে আমাদের মঙ্গল হয়। গ্রহণের পর বাড়ির চারপাশে যদি গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় তাহলে বাড়ির মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।